ভাবতে পারো এই পৃথিবীতে আজও এমন একজন আছেন যিনি হাজার হাজার বছর ধরে বেঁচে আছেন। না তিনি কোনো দেবতা, না কোনো সাধারণ প্রাণী, তিনি হলেন হনুমান। কিন্তু প্রশ্ন হলো, কেন হনুমান আজও অমর? তার শক্তির আসল উৎস কোথায়? আর এমন কি গোপন রহস্য আছে যা শাস্ত্রেও পুরোপুরি বলা হয় না? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সত্য বলবো যা শোনার পর তোমার শরীরেও কাঁটা দিয়ে উঠবে। হনুমানের জন্ম নিজেই একটা রহস্য। অনেকে জানে তিনি বায়ুর পুত্র, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। মাতা অঞ্জনা, যিনি আসলে এক অপ্সরা ছিলেন, একটি অভিশাপের কারণে পৃথিবীতে জন্ম নেন। আর ঠিক তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে। ভগবান শিবের শক্তির এক অংশ বায়ুদেবের মাধ্যমে অঞ্জনার গর্ভে প্রবেশ করে। মানে হনুমান শুধু বায়ুর পুত্র নন, তিনি শিবেরই এক অংশ। এটাই ছিল প্রথম গোপন সত্য। ছোটবেলায় হনুমান এতটাই শক্তিশালী ছিলেন যে একদিন সূর্যকে ফল ভেবে গিলে ফেলতে যান। তখন পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যায়। দেবতারা ভয় কাঁপতে থাকে। শেষে ইন্দ্র বজ্র দিয়ে আঘাত করেন হনুমানের ওপর। এই আঘাতে হনুমান অচেতন হয়ে পড়ে। আর তখনই বায়ুদেব রেগে গিয়ে পুরো পৃথিবীর বাতাস বন্ধ করে দেন। সবাই শ্বাস নিতে পারছিল না। তখন সব দেবতা একত্রিত হয়ে হনুমানকে অসংখ্য বর দেন। কেউ তাকে অমরত্ব দেয়, কেউ দেয় অসীম শক্তি, কেউ দেয় রূপ পরিবর্তনের ক্ষমতা। কিন্তু এখানে লুকিয়ে আছে একটি বড় রহস্য। এত শক্তি পাওয়ার পর হনুমান ছোটবেলায় সবাইকে বিরক্ত করতে শুরু করেন। ঋষিরা বিরক্ত হয়ে তাকে অভিশাপ দেন, তুমি তোমার নিজের শক্তি ভুলে যাবে। ভাবতে পারো, এত শক্তিশালী হয়েও তিনি জানতেন না নিজের শক্তির কথা। এই কারণেই রামায়ণের শুরুতে হনুমান এতটা শান্ত ও সাধারণ ছিলেন, যতক্ষণ না কেউ তাকে মনে করিয়ে দেয়। যখন শ্রীরামের সাথে হনুমানের দেখা হয়, তখনই তার জীবনের মোড় ঘুরে যায়। জাম্ববান তাকে মনে করিয়ে দেন, তুমি অসীম শক্তির অধিকারী। তারপরে শুরু হয় হনুমানের আসল রূপ। সমুদ্র লঙ্ঘন, লঙ্কায় আগুন লাগানো, লক্ষণের জন্য সঞ্জীবনী আনা। কিন্তু একটি জিনিস খেয়াল করেছেন, হনুমান কখনো নিজের জন্য কিছু চাননি। এই নিঃস্বার্থ ভক্তিই তাকে আলাদা করে তোলে। সবচেয়ে বড় প্রশ্ন, হনুমান আজও বেঁচে আছেন? শাস্ত্র অনুযায়ী হনুমান হলেন চিরঞ্জীবী, মানে তিনি কখনো মরবেন না। কেন? কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন এই পৃথিবীতে রামের নাম থাকবে ততদিন আমি বেঁচে থাকব। অনেক লোক আজও দাবি করে হনুমানকে দেখেছে, বিশেষ করে পাহাড়ি এলাকা বা জঙ্গলে। কিছু বিশ্বাস অনুযায়ী হনুমান হিমালয়ের গভীরে বাস করেন। কোথাও কোথাও তাকে অদৃশ্য রূপে দেখা যায়। যেখানে রামের কীর্তন হয় সেখানে তিনি উপস্থিত থাকেন, কিন্তু তিনি নিজেকে কখনো প্রকাশ করেন না, কারণ এটাই তার প্রতিজ্ঞা। তো এখন বলো, তুমি কি বিশ্বাস করো হনুমান আজও বেঁচে আছেন? কমেন্ট বা মতামত দিন। আর যদি এই রহস্যময় গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন। আর এমন আরও অজানা রহস্য জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলুন না।